সবাইকে জানাই ঈদ মুবারক। হয়তোবা ভিডিওটা আপ দিতে লেট হয়ে গেছে, তার কারণে এই 2 দিন অনেক বিজি ছিলাম। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ঘোরাঘুরি। এই 2 দিন অনেক ঘোরাঘুরি করছি, সবকিছু শেয়ার করবো আপনাদের কাছে। তাই তো আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই রেডি হয়ে গেলাম, আর এইদিকে দেখতেছি আমার মেয়ের জন্য সবাই সালামি রেডি করে বসে আছে। এটা আমাদের সোহা মামুনির প্রথম ঈদ, তাই তো সবাই সোহা মামুনির জন্য ঈদ সালামি নিয়ে চলে আসলো। একটি সময় যখন আমরা অনেকটা ছোট ছিলাম, তখন এইভাবে আমরা অনেক সালামি পাইতাম, আর এখন আমার মেয়ে পাচ্ছে। সোহা মামুনিকে এই লাল ড্রেসটা কেমন লাগতেছে সবাই একটু কমেন্টে বলে যাবে। মাশাআল্লাহ, আমার মেয়েটাকে পুরো লাল পরি লাগতেছে। সোহা মামুনির ঈদ সালামি নেওয়া শেষ, এখন সোহেলের নেকামি শুরু। সালামি দাও, বকশিশ দাও, আরে একটা সব একটা দিও না। এই আমরা দান, আমরাও দেন, আমনে সব দি দাও। মাইয়া আমি বাবু দিবি না। কত নিছে দেখছো? আরে দেখছেন গাইস, মাইয়া নেই আর বাবু নেই। কি দান না আমি আয় বকশিশ দেন, বকশিশ দেন। শুনুন, বুঝছেন? এটা গেস কত এটা দেখছেন? এবার আমরা ফাইনালি তো দিলাম। এবার আমরা পয়সা আসলে ঈদ মানে এটাই মজা। ছোটরা বড়দের কাছ থেকে এইভাবে সালামি আদায় করে নেবে, আর বড়রা ছোটদেরকে খুশি মনে ঈদ সালামি দিবে। আচ্ছা, সবাই একটু কমেন্টে বলে যাবেন কে কত টাকা ঈদ সালামি পেয়েছে। বিশ্বাস করেন গাইস, আম্মুর কাছ থেকে অনলি সালামি পাইছি, আর কারো কাছ থেকে সালামি নিতে পারি নাই। এই সালামি নেওয়ার মুহূর্তটাই কিন্তু ঈদকে আনন্দ করে তোলে। আম্মুর কাছ থেকে যত টাকা না সালামি পাইছি, তার থেকে বেশি এখন সবাইকে আমার নিজের থেকে সালামি দিতে হচ্ছে। তার কারণ আমি এখন বাড়ির সবার বড়, তাই এখন আমার পকেটটাই খালি হচ্ছে। এক এক করে সবাইকে সালামি দিয়ে দিলাম। যেহেতু আমাকে আর আরুকে একসাথেই সবাই মিলে ধরেছে, তাই আমি আর আরু মিলে সবাইকেই সালামি দিচ্ছি। একটি সময় আমরাও সালামির জন্য সবার বাসায় গিয়ে সবাইকে সালাম করতাম, আর এখন নিজেই সালামি দিচ্ছি। বয়সের সাথে সাথে সময়ও কিভাবে চেঞ্জ হয়ে যায়। আগে ঈদ আসলে কতই না আনন্দ করতাম, আর এখন সেই আনন্দের কথা মনেই পড়ে না। আমার একটা কথা এখনো মনে পড়ে, চাঁদ রাত আসলেই সবাই মিলে একটা কথাই বলতাম, 1, 2, 3.5 রাত পড়লে ঈদের দিন। এই কথাটা কে কে বলতেন সবাই একটু কমেন্টে বলে যাবে। আসলে এই ছোট্টবেলার দিনের কথা ভোলার মতো না, এখনো কিছু স্মৃতি আমাদের অনেক মনে পড়ে। আমার বাগিনা ঈদ সালামি পেয়ে কতটাই না খুশি হয়েছে, দেখতেই পারতেছেন আপনারা। ঈদ সালামি দেওয়ার পর কিন্তু আমি চলে গেলাম নামাজের উদ্দেশ্যে, প্রিয় মানুষটার কাছ থেকে আর আমার লক্ষ্মী সোনা সোহা মামুনির কাছ থেকে বিদায় নিয়ে। আর আজকের এই দিনে এমন একটা ঘটনা হয়ে গেছে যা আমরা কখনোই কল্পনা করতে পারিনি। মুরব্বীরা সবসময় একটা কথা বলে, কেউ এই ঈদের খুশিতে হাসে, আবার কেউ অনেক কান্না করে। আসলে এই ঈদের দিনে এমন একটা ঘটনা হয়ে যাবে যা আমরা কখনোই কল্পনা করতে পারিনি। আমরা সবাই মিলে বসেছিলাম ঈদগার ময়দানে, নামাজ শুরু হওয়ার ঠিক 10 মিনিট আগেই এমন একটা ঘটনা হয়ে যাবে যেটা আমরা কখনোই ভাবিনি। আমাদের এলাকারই একজন ভালো লোক ইন্তেকাল করে আছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈদগাহ ময়দানের সামনে এসেও আর নামাজটা ওনার পড়া হয়নি। চোখের সামনে এমন একটা দিনে আল্লাহ তাআলার ইশারায় চলে গেল না ফেরার দেশে। সবাই একটু ওনার জন্য দোয়া করবেন। ওনার নাম ছিল কাশিম, আমার সম্পর্কে মামা হয়, অনেক ভালো একটি লোক ছিল। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন। যাই হোক, নামাজ শেষে কিন্তু আমরা সবাই একসাথে মিলে ঈদ মোবারকটা করে নিলাম। এটা হলো ঈদের আরেকটি মজা। ঈদের নামাজ পড়ার পর সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে ঈদ মোবারক জানানো। ছোট ভাই বড় ভাই সবার সাথে কাঁধ মিলে ঈদ মোবারকটা জানালাম। দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর একদমই শেষ পর্যায়ে। নেক্সট ভিডিও আসা অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।